অফিসের কাজ বা ব্যক্তিগত যে কোনো কাজ, এখনকার দিনে সব কাজকে জলের মতো সহজ করে দেয় এআই। একটা ম্যাগি বানাতে সময় লাগে 2 মিনিট, তার থেকেও অত্যন্ত কম সময়ে, বলতে গেলে চোখের পলকের মধ্যে যে কোনো সমস্যার সমাধান করবে এআই। সেটা আপনার বিজনেস ইমেল লেখা থেকে শুরু করে কোনো গ্রাফিক্স ডিজাইন হোক অথবা কোনো ক্রিটিক্যাল ডেটা অ্যানালিসিস, সব কিছুরই মুশকিল আসান হচ্ছে এই এআই। কিন্তু কোন কোন এআই টুল আপনার জন্য পারফেক্ট, অর্থাৎ প্রত্যেক দিনের কাজের জন্য এআই টুলস কোন কোনগুলো লাগবে, এটা হয়তো অনেকেই জানেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে বেস্ট 5টি এমন এআই টুলস যেগুলি আপনার প্রত্যেক দিনের কাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সেটা বিভিন্ন কাজ আপনি করতে পারেন, কোনো রিসার্চ পেপার লেখা থেকে শুরু করে ইমেল পাঠানো বা কোনো ভিডিও তৈরি বা কোনো গ্রাফিক্স তৈরি। কোন কোন এআই টুলসের মাধ্যমে আপনি এই কাজগুলো করতে পারবেন, এই ভিডিও দেখলেই আপনি জানতে পারবেন। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগেই যে রিকোয়েস্টটা আমি প্রত্যেকবারই রাখি, এই চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ভিডিওটি যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বা এই ভিডিও সম্পর্কে আমার যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই ভিডিওটি। প্রথমেই যে টুলটি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে গ্রামারলি। নামটা শুনে আপনারা বুঝতে পারছেন, গ্রামার প্লাস ly, গ্রামারলি অ্যাড করা হয়েছে। গ্রামার আমরা কোথায় ইউজ করি না, ইংরেজিতে বাক্য গঠনের সময় এই গ্রামার একটু মাথায় রাখতে হয়। কোথায় ভার্ব বসবে, কোথায় প্রেপোজিশন বসবে, কিভাবে আমরা সেই বাক্যটিকে ঠিকভাবে সাজাবো, সব কিছুর জন্যই কিন্তু এই গ্রামারটা একটু জানা দরকার। কিন্তু অনেকেই হয়ে যায় খুব তাড়াহুড়োর মধ্যে ভুল হয়ে যায়, সেই সমস্যার সমাধানে রয়েছে গ্রামারলি। এই যে এআই টুলসটা আমি আপনাদের বলছি গ্রামারলি, এর মধ্যে আপনারা জানতে পারবেন আপনি যে ইমেল লিখছেন বা আপনি যে সেন্টেন্স লিখছেন বা আপনি হয়তো কোনো প্যারাগ্রাফ লিখেছেন, তার মধ্যে কোনো বাক্য গঠনে কোনো ভুল আছে নাকি, বা গ্রামারে কোনো ভুল আছে নাকি, বা প্রিপোজিশনে কোনো ভুল আছে নাকি, বা ভার্বে কোনো ভুল আছে নাকি, এটা কিন্তু এই এআই টুলসটা আপনাদেরকে জানিয়ে দেবে। হয়তো আপনি কোনো একটা বিজনেস ইমেল লিখলেন, সেই ইমেলটি আপনি পাঠাবেন কোনো একটি বড় কোম্পানিতে অথবা এমন কোনো ব্যক্তির কাছে যেখানে একটু যদি বাক্য গঠনে এদিক ওদিক হয়ে যায়, হয় তার মিনিংটা চেঞ্জ হয়ে যেতে পারে অথবা একটা ভুল মেসেজ যেতে পারে যে ইংরাজি হয়তো জানেন না বা বাক্য গঠনে ভুলভ্রান্তি, যেটা অনেক সময় হয়ে থাকে আমাদের ক্ষেত্রে। তো আর কি চিন্তা করার দরকার নেই, আপনি জাস্ট লিখলেন, লেখার পর ডিরেক্ট গ্রামারলিকে দিয়ে আপনি ওই টেক্সট বা ওই মেলটি চেক করে নিতে পারবেন এবং চেক করানোর সঙ্গে সঙ্গে গ্রামারলি জানিয়ে দেবে কোথায় কোথায় ভুল আছে। এমন কিছু তাই নয়, আপনার সেই ভুলগুলো ঠিকও পর্যন্ত করে দেবে ওই এআই টুলটি। এটি কিন্তু আপনি খুব সহজেই আপনার ল্যাপটপে ডাউনলোড করতে পারেন, ডেস্কটপে ডাউনলোড করে রাখতে পারেন, ফোনে ডাউনলোড করে রাখতে পারেন। খুব সহজেই কিন্তু আপনার ইংরাজির যে সেন্টেন্স স্ট্রাকচার আছে বা সেন্টেন্স কনস্ট্রাকশন আছে, তার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি থাকে সেটি কিন্তু ঠিক করে দেবে। সব থেকে মজার বিষয় জানেন কি, বড় বড় সংস্থা এখনও পর্যন্ত তাদের তো নিজস্ব ডোমেন থাকে, তাদের তো নিজস্ব ইমেল ডোমেন থাকে, সেখানেও পর্যন্ত এই গ্রামারলি যে এআই টুলটা আছে ইন্টিগ্রেট করা হচ্ছে, যার ফলে তারাও যখন কোনো মেল লিখছে, তারা যখন কোনো কাউকে হয়তো বিজনেস মেল বা কোনো ইনভিটেশন লিখছে, সেখানে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায় তা থেকে বাঁচার জন্য অটোমেটিক ঠিক করে দেবে এই এআই। সেই কারণেই বিভিন্ন ডোমেনের সঙ্গে এখন এই গ্রামারলি এআই টুলটিকে ইন্টিগ্রেট করা হচ্ছে। আপনিও খুব সহজে ডাউনলোড করে নিতে পারেন, ব্যবহার করতে পারেন আপনার ব্যক্তিগত কাজের জন্য অথবা অফিসের কোনো কাজের জন্য। নেক্সট যে এআই টুলটি নিয়ে আমি কথা বলবো আপনাদের সঙ্গে, সেটিও বেশ মজার।
সেটি হচ্ছে, দেখুন আজকালকার কাজের দিনে এখন আপনাকে আমাকে সবাইকে বিভিন্ন মিটিং করতে হয়, দিনে প্রায় 2-3খানা করে মিটিং করতেই হয়। যারা বেসরকারি সংস্থায় থাকেন তাদের তো আরও বেশি মিটিং করতে হয়, ক্লায়েন্ট থাকে, বিদেশে থাকে বা দেশে বিভিন্ন ক্লায়েন্ট থাকে, তাদের সাথে একের পর এক মিটিং হয়। কিন্তু অনেক সময় হয় কি, হয়তো বিদেশের কোনো ক্লায়েন্ট আছে, তার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে, তখন কি করা যাবে? তখন কিন্তু মিটিংয়ের যে সারমর্ম থাকে বা মিটিংটাই একটা ঠিক আউটকাম আসে না, যে মিটিংটা কী নিয়ে হলো, কি হলো ঠিক বোঝা যায় না, বা ঠিকমতো মনের ভাবটাই প্রকাশ করা যায় না, আমি কি বলতে চাইছি বা ওখান থেকে কি আসছে সেরকম কোনো ঠিকঠাক জায়গায় পৌঁছানো যায় না। সেই সমস্যার সমাধান করার জন্য রয়েছে একটি দুর্দান্ত এআই টুল, যার মাধ্যমে আপনি কিন্তু খুব সহজেই যে কোনো মিটিংয়ের ভাষার অর্থাৎ যে কোনো মিটিংয়ের ট্রান্সক্রিপশন করতে পারবেন এবং মিটিং নোটস তৈরি করতে পারবেন। কি নাম জানাবো, ভিডিওটা দেখুন। এই টুলটার নাম হচ্ছে otter.ai, OTTAR.ai। এই টুলটি মূলত মিটিং পারপাসের জন্য ইউজ করা হয়। যখন আমরা কোনো মিটিং করছি, সেই মিটিংয়ের শিডিউল তৈরি, সেই মিটিংয়ের নোটস তৈরি, ট্রান্সক্রিপশন তৈরি, সব কিছু এই এআই টুলটা করে দিতে পারবে। আপনি ব্যক্তিগত কাজের জন্য ব্যবহার করতে পারেন, অথবা আপনি অফিসে কাজের জন্য ইউজ করতে পারেন, সাবস্ক্রিপশন নিতে পারেন, একদম বিনা পয়সায় আপনি ইউজও করতে পারবেন। নিজের ল্যাপটপ ডেস্কটপে ডাউনলোড করে নিন, ইউজ করুন। অনলাইন সাইট আছে, আপনি সেখান থেকেও ইউজ করতে পারেন। তবে মাথায় রাখবেন, যদি আপনি মিটিং করেন তবেই কিন্তু এই এআই টুলটা খুব দরকার। আর যেহেতু আমরা প্রত্যেকেই বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত আছি, সেই কারণে মিটিং করা দরকারই পড়ে। সেই কারণেই এই টুলটি আমি আপনাদের জানালাম, ইউজ করে দেখুন কেমন এই টুলটি, এবং কমেন্টে জানান যে এই টুলটি ব্যবহার করে আপনি কেমন লাভ পাচ্ছেন, বা আদৌ কি আপনি ব্যবহার করছেন, নাকি এর থেকে বেটার কোনো টুল আপনার জানা আছে। আমরা অবশ্যই সেই টুল সম্পর্কে জানাবো। আপনি শুধুমাত্র কমেন্টে জানিয়ে দিন যে এই টুলসের থেকেও বেটার টুল এটা। নেক্সট যে টুলটি নিয়ে আমি আপনাদের বলবো, এটি মূলত যারা আর্ট ওয়ার্ক করেন বা যারা গ্রাফিক্স ডিজাইন করেন তাদের জন্য এই টুলটি বেস্ট অপশন। বেস্ট আমি এটুকু বলতে পারি, কারণ আমি নিজে এই টুলটা ইউজ করেছি এবং দেখেছি দুর্দান্তভাবে কনসেপচুয়াল আর্ট তৈরি করা যায়, দারুণভাবে যে কোনো গ্রাফিক্স ডিজাইন করা যায়, এবং সেগুলোই আপনার কাছে আসবে মাত্র কয়েক মুহূর্তের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে আপনার কাছে চলে আসবে। আপনাকে জাস্ট প্রম্পটটা লিখতে হবে যে আপনি এই ধরনের গ্রাফিক্স চাইছেন বা এই ধরনের ছবি চাইছেন। ভেরি সিম্পল, যে কেউ এটা করতে পারবে। ওখানে একটা প্রম্পট অপশন থাকে, আপনি জাস্ট লিখে দেবেন যে আপনার এই ধরনের একটা ছবি দরকার বা এই ধরনের কোনো গ্রাফিক্স ডিজাইন করতে চাইছেন। দেয়া মাত্রই সঙ্গে সঙ্গেই আপনি কিন্তু পেয়ে যাবেন সেই গ্রাফিক্স ডিজাইন বা সেই ছবি। পুরোটাই কনসেপচুয়াল। ইভেন আপনি যদি চান যে হয়তো ওয়েস্ট বেঙ্গলের কোনো একটা ছবি, হয়তো এক্স্যাক্ট ম্যাচ হবে না ওয়েস্ট বেঙ্গলের যে জায়গার ছবি আপনি চাইছেন, কিন্তু একটা কনসেপ্ট আপনি পেয়ে যাবেন। ইভেন আপনি কোনো ছবি ক্রিয়েট করতে চাইছেন, হয়তো আপনি অন্য কোনো সফটওয়্যার ইউজ করবেন, আপনি কোনো কনসেপ্ট চাইছেন, সেই কনসেপ্টও কিন্তু দিয়ে দেবে এই এআই টুলটা। কী নাম? এই এআই টুলটার নাম হচ্ছে মিডজার্নি। এই টুলটি কিন্তু আপনি সাবস্ক্রিপশন নিতে পারবেন, এবং আমার মতে বলে যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটার হন, আপনি যদি গ্রাফিক্স ডিজাইন হন, বা আপনি হয়তো এমন কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন যেখানে আপনার আর্টওয়ার্ক রেগুলার প্রয়োজন, হয়তো আপনার কোনো অ্যাড এজেন্সি আছে, বা আপনার কোনো হয়তো প্রিন্টিং প্রেস আছে, আপনার হয়তো গ্রাফিক্স ডিজাইন লাগে রোজ, আপনি হয়তো নিজেই ডিজাইন করেন, সিম্পল খুব সামান্য কিছু টাকা লাগে, আপনি একটা সাবস্ক্রিপশন প্ল্যান নিয়ে নিন, আপনি মনের মতো যা ইচ্ছা তাই ছবি বানাতে পারবেন, যা ইচ্ছা তাই। এদের একটা ফ্রি প্ল্যানও আছে, ট্রায়াল প্যাক আছে, আপনি ইউজ করে দেখুন। দারুণ গ্রাফিক্স তৈরি করে, কনসেপচুয়াল ইমেজের জন্য বেস্ট অপশন আমি আপনাকে বলতে পারি। আমি আবার বলছি, এই এআই টুলটার নাম মিডজার্নি। এবার একটু অন্য প্রসঙ্গে আসা যাক। অন্য প্রসঙ্গ মানে যারা একটু গবেষণা কাজ করেন, লেখালেখির কাজ করেন, তাদের কথা মাথায় রেখে যে এআই টুলটা তৈরি হয়েছে এবার সেই বিষয় নিয়ে বলা যায়। আপনারা কেউ ক্লডের নাম শুনেছেন? শোনেননি তো? তাহলে জেনে নিন।
আপনি যদি কোনো গবেষণার কাজের সঙ্গে যুক্ত থাকেন বা লেখালেখি কাজের সঙ্গে যুক্ত থাকেন তাহলে ক্লড এআই হচ্ছে বেস্ট অপশন। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিতে চাই। কয়েকদিন আগে আমি দেখছিলাম যে আমি একটা স্ক্রিপ্ট বানাচ্ছিলাম, তো কিছুতেই মাথায় আসছে না কী করব। ক্লড এআইকে জাস্ট আমি আমার কনসেপ্টটা জানালাম যে এই কনসেপ্টের উপর আমি একটা স্ক্রিপ্ট তৈরি করতে চাইছি। বিলিভ মি, মুহূর্তের মধ্যে 10 সেকেন্ড কি 15 সেকেন্ডের মধ্যে সেই স্ক্রিপ্টের ডিটেল দিয়ে দিল। আমি ওপেনিং সিন কী রাখবো, আমি হুক কী রাখবো, আমি মেন কন্টেন্টে কী রাখবো, আমি একদম শেষকালে কী রাখবো, পুরোটা ডিটেলে ছক বাই ছক দিয়ে দিয়েছে। শুধু এক্ষেত্রে না, আমি একটি রিসার্চ পেপার নিয়েও আমি সেদিন দেখছিলাম কিছু বিষয়। আমি সেই রিসার্চ পেপার নিয়ে আলোচনা করার সময় আমি ক্লড এআইয়ের সাথে একটুখানি বিভিন্ন রকম তথ্য আদান প্রদান করছিলাম। তো দুর্দান্তভাবে ক্লড এআই একটা বিষয়কে আমার খুব সহজভাবে পর্যন্ত বুঝিয়ে দিল যে এই বিষয়টা এইটা হতে পারে। সামারাইজ করে দেওয়া, ক্লড এআই হচ্ছে বেস্ট। আপনি যদি কোনো রকম কোনো সামারাইজ কন্টেন্ট চাইছেন, আপনি যদি কোনো ডিটেল আর্টিকেল চাইছেন, আপনি কোনো রিসার্চ পেপারের কাজ চাইছেন, আপনি কোনো স্ক্রিপ্ট চাইছেন, তাহলে কিন্তু এই এআই টুলটা আপনার জন্য হবে বেস্ট অপশন। আপনি এটাকে সাবস্ক্রিপশন প্ল্যান কিনতে পারেন, ফ্রিতে ইউজ করতে পারেন, যেটা আপনার ইচ্ছা। খুব সহজেই আপনি ডাউনলোড করুন আপনার ফোনে, ল্যাপটপে, আপনি ইউজ করুন ক্লড এআই। লাস্ট যে এআই টুলটা নিয়ে আমি আপনাদের বলবো, এই নামটা হয়তো অনেকেই শুনেছেন, আবার অনেকে হয়তো শোনেন। সবথেকে বেস্ট এআই টুল আমি এটুকু বলতে পারি যে প্রত্যেক দিন ইউজের জন্য সঠিক স্পেলিং জানা থেকে শুরু করে কোনো একটি বিষয়ের ডিটেল মিনিং, শুধু তাই নয়, আপনার হয়তো কোনো বিজনেস মেল লিখতে লাগবে, সেটাও কিন্তু এই এআই টুলটা বানিয়ে দেয়। গল্প লেখা, গান লেখা, কবিতা লেখা, সব কিছুই এই এআই টুলটি আপনাকে কিন্তু সাহায্য করবে। শুধু হিন্দি বা ইংরেজিতে নয়, আপনি বাংলায় পর্যন্ত এই এআই টুলটিকে কাজে লাগাতে পারবেন, বাংলা ভাষাতে পর্যন্ত খুব সহজেই এবং অতি জনপ্রিয়। আপনাদের মধ্যে হয়তো অনেকেই জানেন এই এআই টুলটার নাম চ্যাট জিপিটি, নাম শুনেছেন নিশ্চয়ই। এটা হচ্ছে অত্যন্ত ভালো একটি টুল ডেলি ইউজের জন্য। আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন, আপনি ফোনে ডাউনলোড করতে পারবেন, যে কোনো কাজের জন্যই আপনি কিন্তু এখানে ইউজ করতে পারবেন। শুধু তাই নয়, চ্যাট জিপিটির অন্য একটি প্রোডাক্ট আছে যার নাম হচ্ছে ডাল-ই। ডাল-ই হচ্ছে অত্যন্ত ভালো একটি ইমেজ জেনারেশন এআই, যেখানে আপনি কনসেপচুয়াল ইমেজ সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন, কয়েক মুহূর্তের মধ্যে আপনি কিন্তু পেয়ে যাবেন। তো এই 5টা এআই টুল আমি আপনাদের জানালাম। এই 5টা এআই টুল কিন্তু আপনারা ডেলি ইউজের জন্য আপনারা রাখতে পারেন আপনাদের ফোনে এবং ইউজ করুন, দেখুন আপনাদের কেমন লাগে। যদি আপনাদের মনে হয় যে না, এর থেকে বেটার টুল আছে, ডেফিনেটলি প্লিজ আপনারা আমাদের কমেন্ট সেকশনে জানান, আমরা সেই টুল ইউজ করব এবং আমরা দর্শকদেরকে জানাবো যে এই টুলটি কেমন কাজ করে। এছাড়াও এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে সেটিও আমাদের জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে। আজকে এই ভিডিওটাই, খুব তাড়াতাড়ি আসছে আরও একটি নতুন ভিডিও, দেখতে থাকুন এডিটর জি টেক বাংলা। যদি আপনি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটিকে ক্লিক করুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে যেন নোটিফিকেশন যায়। আজকে এই পর্যন্তই। আমি অভিষেক আবার খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি নতুন ভিডিও নিয়ে।